নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে তোমরা খুব ভালো আছো। আর একটি নতুন লার্নিং কন্টেন্টে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটাতে আমি আলোচনা করব স্মার্ট মানি কনসেপ্টের উপরে। এই স্মার্ট মানি অ্যাকচুয়ালি কি, কিভাবে এই স্মার্ট মানি কাজ করে এবং আমাদের এটা কেন জানা উচিত, আর সামান্য কিছু বেসিক্স এখানে আলোচনা করব। দেখো, মার্কেটে এমনভাবে এই স্মার্ট মানি কনসেপ্টটা চলছে না, মানে যেন মনে হচ্ছে যে একটা বিশাল বড় কিছু ব্যাপার, কিন্তু না। এই কনসেপ্ট বিগত দিনে মার্কেটে চলে এসেছে এবং এটা অনেকে ইউজ করে, অনেকে জানে, অনেকে জানে না। হঠাৎ করে এটা এখন খুব ফেমাস হতে আরম্ভ করেছে। চলো তোমাদের সময় নষ্ট না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখো, এই ভিডিওতে আমি স্মার্ট মানি কনসেপ্টকে আমি তিনটে ভাগে আমি এখন ডিসকাস করবো, একদম বেসিক টুকুনি। প্রথমত, স্মার্ট মানিটা কি, এটাকে কেন আমরা ইউজ করব। সেকেন্ড হচ্ছে কোন জোনগুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট হয়। আর থার্ড হচ্ছে দেখো মার্কেট স্ট্রাকচার, একদম বেসিক। এটা হয়তো তোমাদের জানা, কিন্তু স্মার্ট মানিতে এটার নাম একটু আলাদা আছে, এটা জানতে হবে। চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। এসএমসি অর্থাৎ স্মার্ট মানি কনসেপ্ট। আচ্ছা, এই স্মার্ট মানি কাদেরকে বলা হয়? স্মার্ট মানি হচ্ছে যারা হচ্ছে মার্কেটে হাজারো কোটি টাকা দিয়ে ট্রেড করছে, তাদেরকে আমরা স্মার্ট মানি বলবো। আচ্ছা, এই স্মার্ট মানি কারা? যেমন এলআইসি, এদের কাছে প্রচুর টাকা আছে, এরা কিন্তু মার্কেটে ইনস্টিটিউশন একটা। বিভিন্ন এফআইআই, ডিআইআই আছে, এরা হচ্ছে এদের কাছে হাজারো কোটি টাকার তাদের কাছে ফান্ড আছে, যেটা তারা ইউজ করতে পারবে মার্কেটকে ওঠানামা করানোর জন্য। একটা রিটেলার কাছে কিন্তু তা থাকে না। একটা রিটেলার কাছে ম্যাক্সিমাম কত? তাদের কাছে ক্যাপিটাল 1 কোটি, 10 কোটি, 20 কোটি, 50 কোটি, 100 কোটি। রিটেলারদের কাছে কত কোটি টাকা থাকে? কিন্তু একটা যে কোনো ইনস্টিটিউশনের কাছে কিন্তু প্রচুর টাকা থাকে, প্রচুর। ঠিক আছে, ধরে নিন বিভিন্ন মিউচুয়াল ফান্ড যেগুলো হয়, আপনারা হয়তো অনেক জায়গায় শুনবেন যে বিভিন্ন মিউচুয়াল ফান্ড বা এফআইআই, ডিআইআই, যে কোনো ইনস্টিটিউশন কোনো একটা স্টকের 10% হোল্ড করে বসে আছে। ঠিক আছে, তার মানে তাদের ভিউ ওটার ক্ষেত্রে বুলিশ, যার জন্য তারা কোনো একটা স্টক হোল্ড করে বসে আছে। আচ্ছা, এই স্মার্ট মানির কাছে কিন্তু প্রচুর পয়সা থাকে, মানে প্রচুর, মানে মার্কেটে এটা কিন্তু প্রচলিতই আছে যে কোনো স্টক বা ইন্ডেক্সকে ওঠাতে গেলে স্মার্ট মানি ছাড়াও কিন্তু ওঠানো সম্ভব না। ধরে নিন এটা একটা রেজিস্ট্যান্স আর এটা একটা সাপোর্ট। মার্কেট এখান থেকে গেল, ওপরে যাচ্ছে, ওপরে যাচ্ছে, ওপরে যাচ্ছে, ব্রেকআউট করলো, আপনি এখানে এন্ট্রি করলেন, ইমিডিয়েট রিভার্স করে নিয়ে নিচে চলে এলো। শুধু আপনি এখানে এন্ট্রি করেননি, এখানে প্রচুর লোকে এন্ট্রি করেছে, যার জন্য এটা এরকম রিভার্স করেছে। আমি সেটা দেখাবো একদম ফ্রেশ চার্ট, মানে আমি একদিন আগেকার চার্ট, প্রত্যেকটা চার্টে আমি দেখাবো। আমি এমন নয় 5-6 মাস আগের আমি চার্ট দেখাবো, একদম ফ্রেশ চার্ট আমি দেখাচ্ছি, লাইভ এক্সাম্পল একদম। তো এই যে ট্র্যাপ করে নিয়ে চলে এলো, তো এই ট্র্যাপিং গুলোর থেকে মানে একটা লেভেল এরকম করে ব্রেক করলো, ব্রেক করে কিছুক্ষণ টাইম কাটিয়ে না গিয়ে নিচে চলে এলো। তো এইগুলোর থেকে আমাদেরকে বাঁচতে হবে, আমাদেরকে এই ট্রেডটা আমাদের নিলে হবে না, ট্রেডটা নিতে হচ্ছে আমাদের এই ট্রেডটা। তো এই ট্রেডটা কি করে নেব না নেব, দেখুন স্মার্ট মানি কনসেপ্ট একটা হিউজ টপিক, কিন্তু সোজা করে বুঝতে গেলে, যদি একদম সিম্পল ভাবে বুঝতে হয়, তাহলে আপনাকে আমি যে ভিডিওগুলো দিচ্ছি এগুলো আপনাকে একটু ফলো করতে হবে। সেকেন্ড হচ্ছে যে আমরা এই স্মার্ট মানি কনসেপ্টটা কেন শিখবো। দেখুন, মার্কেট চালাচ্ছে, আমি আগেই বললাম, অপারেটররা। তো এই মার্কেট যেহেতু অপারেটররা চালাচ্ছে, এই স্মার্ট মানি যেহেতু চালাচ্ছে, তাহলে এদের সাইকোলজি আমাদের বুঝতে হবে। ধরে নিন এই যে এইখানে ধরুন ব্রেকআউট হচ্ছে, এখানে অনেকে স্টপ লস রয়েছে, এই ডেটাটা কিন্তু স্মার্ট মানির কাছে থাকে, কিন্তু আপনার কাছে নেই। একটা নর্মাল রিটেলারের কাছে কিন্তু এটা থাকে না ডেটা। এটা ব্রোকাররা তাদেরকে সেল করে যে এই ডেটা কোথায় দেয়, মানে আপনি যেখানে ট্রেড করছেন, ট্রেডিং প্ল্যাটফর্মটা কিন্তু আপনার বানানো না, এটা কিন্তু তাদের বানানো, একটা কোম্পানির বানানো। তারা কিন্তু এটা সেল করছে যে আপনি এখানে স্টপ লস লাগাচ্ছেন, বা যতজন ওখানে ট্রেড করছে সব কিছু করার নেই, আপনাকে ইউজ করতে হবে। তাই জন্য আপনাদেরকে অপারেটরদের মাইন্ডসেট বুঝতে হবে যে অপারেটররা কি দেখাচ্ছে। মার্কেটে আপনি অনেক সময় দেখবেন যে এম প্যাটার্ন তৈরি হয়েছে, এম প্যাটার্ন তৈরি হয়ে নিচে যায়, নিচে একটুখানি গেল, গিয়ে আবার রিটেস্ট করতে হলো, দিয়ে নিচে না গিয়ে একদম সেটা উপরে টেনে দিল। তো এই জিনিসটার জন্য আপনাকে কি করতে হবে, অপারেটরদের মাইন্ডসেট বুঝতে হবে। অপারেটরদের মাইন্ডসেট কি করে, যে না, আপনাকে প্রবাবিলিটি বুঝতে হবে যে কোন লেভেলটা কতখানি ইম্পর্টেন্ট। এটা যদি আপনি বুঝে যান, ব্যাস, স্মার্ট মানি আপনার কাছে খুবই একটা ইজি ব্যাপার। আচ্ছা, সেকেন্ড হচ্ছে স্মার্ট মানি কনসেপ্টকে আমরা যদি ইউজ করি, তাহলে হচ্ছে আমাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। অর্থাৎ প্রশ্ন আসবে এটা, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স তো আমরা জানি, কিন্তু এখানে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স শুধু না, সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স জোন আমাদেরকে সবসময় আইডেন্টিফাই করতে হবে। জোন, নর্মাল লাইন আমাদের দরকার নেই, কারণ যারা বিগিনার তাদের কিন্তু একদম এক্স্যাক্ট যে লেভেলটা সেটা কিন্তু খুব কঠিন হয় বের করা, কিন্তু এই জোন থাকলে সুবিধা হয়। মানে কোন জোন থেকে ইনস্টিটিউশনরা বাই অথবা সেল করবে, কোন জোন থেকে। মার্কেট এরকম গেল, এখানে উঠলো, এখানে রিটেস্ট করলো, নেমে যাবে, এখানে এলো, সাপোর্ট নিল, এখানে ব্রেক করলো, ট্যাপ করলো,
ওপরে চলে যাবে। তো এরকম হতেই থাকবে, কোন জোনটা কোনখানে ইম্পর্টেন্ট, কতক্ষণ মানে তার ভ্যালিডিটিটা কতক্ষণ থাকবে, সেগুলো কিন্তু আমরা ধীরে ধীরে পরপর ভিডিওতে দেখবো। তা আমাদেরকে আগেই বলছি, আমাদেরকে জোনে খেয়াল বেশি করতে হবে, লাইনে খেয়াল করলে হবে না। কারণ লাইনটা যারা রিটেলার, যারা একদম নতুন, যারা প্রথম একদম মার্কেটে এসছে, তাদের ক্ষেত্রে লাইনটা কিন্তু দেওয়া মানে একদম এক্স্যাক্ট যে লেভেলটা হয়, ধরে নিন এই যে 22,700-তে ধরে নিন আপনার ওয়াই প্রচুর আছে, কিন্তু যতই 22,700-তে ওয়াই থাকুক, আপনি কি করে বের করবেন যে 22,000 এটা তো 712 থেকে রেজিস্ট্যান্স নেবে না 720 থেকে রেজিস্ট্যান্স নেবে না 730 থেকে রেজিস্ট্যান্স নেবে, আপনার তো জানা নেই। তা আপনাকে কি করতে হবে, একটা জোন মার্ক করতে হবে, তারপরে আপনাকে প্রাইস অ্যাকশন বেসিসে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। এইটা বুঝে নিন যে জোন ইম্পর্টেন্ট, লাইন অতটা দেখার দরকার নেই, কারণ জোনের অ্যাকুরেসিটা আপনি দেখবেন সব সময় বেশি পাবেন। আর পরবর্তী যে সমস্ত ভিডিও আসছে সেখানে আপনি দেখবেন যে জোনটা যত আপনি মার্ক করা শিখবেন, আপনি দেখবেন কনফিডেন্স লেভেলটাও ততটা বাড়ছে। নাহলে আপনি একটা লাইন মার্ক করলেন, ধরে নেন আপনি একটা লাইন মার্ক করেছেন, দেখা গেল এখান থেকে বেরিয়ে গেল, আপনার এই লাইনের আপনার যে মাইন্ডসেট ছিল যে না এই লাইন থেকে আপনার রেজিস্ট্যান্স নেবে, আপনার সেই সাইকোলজিটাই বিগড়ে যাবে। এটা তো ব্রেক করে দিয়েছে, এই লাইনটা তো ব্রেক করে দিয়েছে, আদৌ কি এখানে রিটেস্ট করতে আসতে আপনি দেখা গেল রিটেস্ট করার জন্য নিলেন, এখানে একটা কিছু একটা ক্যান্ডেল একটা দিল, এটা ক্যান্ডেলটা হাই ব্রেক করলো, আপনি এন্ট্রি করলেন, দেখা গেল ইমিডিয়েট রিভার্স করে দিল। এদিকে কিন্তু আপনার অ্যানালাইসিস ঠিক। এবার যদি আপনি জোনটা মার্ক করে রাখতেন, তাহলে কি হতো, এর মধ্যে থেকে আপনি ট্রেডই নিতেন না। এই জোনটা মার্ক না, এই জোন থেকে আমার রেজিস্ট্যান্সটা আসবে, তাহলে আপনি এখানে ট্রেডটাই অ্যাভয়েড করতেন। এই জিনিসগুলো আপনাকে অনেক বাঁচাবে। বিভিন্ন কনসলিডেশন যে জোনগুলো হয় সেগুলো আপনাকে বাঁচিয়ে দেবে। আর সব সময় যে উইক আছে, ধরে নিন এরকম একটা ক্যান্ডেল তৈরি করলো, তারপরে ক্যান্ডেলটা এরকম তৈরি করলো, কোনোদিন বডি টু বডি মার্ক করবেন না, সব সময় উইক টু উইক। স্মার্ট মানি কনসেপ্ট এটাই বলে, কোনো সময় বডি টু বডি মার্ক করবেন না, কারণ এরকম একটা ক্যান্ডেল দিয়েছে আর পরে ক্যান্ডেলটা এরকম দিয়েছে। তো আপনারা সব সময় এই জোনগুলোকে আপনারা করবেন। কোনো সময় ধরে নিন মার্কেট এরকম গিয়ে এরকম ব্রেকডাউন করলো, আপনারা অ্যাকুরেসি বেশি পাবেন, কিন্তু দেখা গেল আপনার বডি টু বডি মার্ক করলে আবার ধরে নিন এরকম এলো, আবার উপরে চলে গেল, আবার নিচে চলে গেল, আবার ঠিক এরকম একটা জিনিসের মধ্যে আপনার ফেসেবেন। তো এই জিনিসটা সবসময় চেষ্টা করবেন যে একদম উইক টু উইক মার্ক করা। আচ্ছা, এইবার আমরা দেখবো হচ্ছে চার্টে। দেখুন এখানে কি আছে, মার্কেট এখানে কনসলিডেট করে ব্রেক করলো, মার্কেট ওপরে এলো, ওপরে এসে আবার নিচে এলো, তার মানে কি আমার এটা একটা জোন হয়ে গেল। আচ্ছা, এবার বলবেন যে ওই জোনটা কেন ওরকম করে টানা আছে, সেটাও দেখিয়ে দিই আমি। এখানে দেখবেন, আমি যদি এই লাইনটাকে করি, তা দেখেন এখানে মার্কেট একবার সাপোর্টও নিয়েছে, এখান থেকে একবার রেজিস্ট্যান্সও নিয়েছে, আবার এখানে এসে আবার রেজিস্ট্যান্স ফেস করছে। আচ্ছা, এইবার ধরে নিন কি হলো, আমি ধরে নিন এই দিনকার মার্কেটটা আমি দেখলাম, এর পরের দিন আমাকে ট্রেড করতে হবে, এই দিনকে আমি ট্রেড করব, মানে আমি 22শে মে আমি ট্রেড করব, আমি তার আগে এই মার্কেটটাকে আমি পেয়েছি। তাই এইবার এই মার্কেটটাকে দেখে আমি একদম পুরোপুরি একদম চার্ট একদম ক্লিয়ার করে দিয়ে আপনাদের সামনে জোনগুলো টানছি। ধরে নিন এইখানে একটা জোন হয়ে গেল, এখান থেকে রেজিস্ট্যান্স নিয়েছে অনেকবার। আচ্ছা, ট্র্যাপিং কি করে করে সেটাও আমি কিন্তু দেখাবো এখন, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, দেখতে থাকবেন। সেটা হচ্ছে ট্র্যাপিং কি করে করে। আর ধরে নিন মার্কেট এখান থেকে পজিটিভ ভিউ দিয়েছে, আমি এখানে মার্ক করলাম, ঠিক আছে? আর এদিনকে লাস্ট ক্লোজিং দিয়েছিল এখানে, দেখে নিন এই যে 3:25-এর ক্যান্ডেল ক্লোজিং দিয়েছিল এখানে। তো আমার কাছে সেদিনকার হাই ক্লোজিং আর যেখানে মার্কেট ম্যাক্সিমাম সাপোর্ট নিয়ে উপরের দিকে মুভ করেছে, আমার কাছে এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবার আমি এদিনকে কি ট্রেড করেছিলাম সেটা দেখা যাক। দেখুন এখানে কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে, মার্কেট কি করলো, এখান থেকে রেজিস্ট্যান্স নিল, মার্কেট নিচে এলো, নিচে এসে কি করলো, এখানে এসে ক্লোজ করে দিল। ধরে নিন এই যে এই ক্লোজিংটা দিল, একটা কথা চিন্তা করুন তো, এই যে ইয়েটা ছিল এটার প্রায় 50%-এর উপরে চলে এসছে, আপনিও দেখে বুঝতে পারছেন। অনেকে এখানকার কি করলো, যারা অপশন বাইং করে তারা পুট পজিশন হোল্ড করলো। এবার দেখা গেলো মার্কেট কি হলো, একদম সিধা গ্যাপ আপ খুলে দিল। মানে আপনি ভাবুন যে আপনি পুট হোল্ড করলেন, দেখা গেল প্রায় 50%-এর উপরে রিট্রেস করে গেছে, এবার হয়তো আরো নয়তো 50%, দেখা গেলে হয়তো 50%-এর আরো বেশি রিট্রেস করে গেছে, হয়তো নিচেই চলে আসবে মার্কেট, হয়তো এতখানি তো আসবেই, আপনার টার্গেট ছিল এখানে, পরের দিন মার্কেট খুলে দিল গ্যাপ আপ, কিছু করার নেই আপনার, ঠিক আছে? আপনাকে লস বুক করতে, আপনি যখন দেখবেন যে এতখানি গ্যাপ আপ হচ্ছে, প্রায় ধরে নিন এই 22,580 আপনি নিয়েছিলেন, ধরে নিন এইখানে 510-এ প্রায় 70 পয়েন্ট নিফটিতে আপনি গ্যাপ আপ দেখছেন, তো অবভিয়াসলি আপনার স্টপ লস যদি না লাগানো থাকে বা লাগানো থাকে, দেখা গেল যে আপনি এখানে এন্ট্রি করেছেন, আপনার স্টপ লস এখানে লাগানো আছে, আপনার স্টপ লসের উপরে খুললো মার্কেট, কি করবেন? আপনার কিচ্ছু করার নেই, আপনাকে হয়তো এখানে লস বুক করতে হবে, অথবা যদি আপনি হোল্ড করেন তাহলে হয়তো কষ্টে কিন্তু আপনার থিটাটিকে তো লেগে যাবে, কিছু করার নেই ওটা নিয়ে। আচ্ছা, যেটা আমি ট্রেড নিয়েছিলাম সেটা হচ্ছে মেন বলার জিনিস, ঠিক আছে? তো আমার কাছে ইম্পর্টেন্ট ছিল এই লেভেলটা, যে মার্কেট যেখানে করেছিল, কারণ এখান থেকে যদি মার্কেট এখানে উপরেও যায়, আমার কাছে এটা রেজিস্ট্যান্স আছে, তার মানে এটা আমার কাছে একটা ইম্পর্টেন্ট জোন, যেখানে স্টপ লস আছে, অনেক বায়ারদের স্টপ লস আছে এখানে, তার মানে এটা আমার কাছে একটা
ইম্পর্টেন্ট জোন। মার্কেট কি করলো, নিচে এলো। আমি কিন্তু এটাতে ট্রেড নিইনি। এই এত বড় মোমেন্টাম দেখেও দেখুন যারা প্রাইস অ্যাকশনে ট্রেড করে তারাও কিন্তু এখানে প্রফিট করবে, যে রেড ক্যান্ডেল রিট্রেসমেন্ট, আবার রেড ক্যান্ডেলের যে লো ব্রেক এন্ট্রি নিল, বড় মোমেন্টাম নিতেই পারে। কিন্তু আমি এই ট্রেডটা নিইনি। আমি কোন ট্রেডটা নিয়েছি? আমি নিয়েছি হচ্ছে এই ট্রেডটা। আর দেখুন আমি হয়তো আমি এই ট্রেডটা নিয়েছি, কিন্তু মার্কেট কিন্তু আর নিচে আসেনি। এমনকি আপনাকে যদি দেখায়, এটা ব্রেক করে পর্যন্ত, এটা ব্রেক করে দেখুন কত বড় মোমেন্টাম দিয়েছে। আচ্ছা, এবার দেখা যাক যে ট্র্যাপিং কাকে বলে। আমি এই ট্রেডটা কেন নিলাম? দেখুন ফার্স্টে কি করলো মার্কেট, এখানে স্টপ লস যখন এই ক্যান্ডেলটা তৈরি হচ্ছিল, ভাবুন কত বড় একটা রেড ক্যান্ডেল তৈরি হচ্ছিল। সবাই এখানে এন্ট্রি করলো, এন্ট্রি করে এখানে স্টপ লস কোথায় রাখবে, কেউ এখানে রাখবে, কেউ এখানে রাখবে। মার্কেট কি করলো, টুকটুক 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 করে সবকটা স্টপ লস খেয়ে নিল। যারা রিটেলাররা তারা সব এখানে এন্ট্রি করলো, যে এবার তো এই আগের দিনের যে ক্লোজিং ছিল ওটা তো ব্রেক করে যাচ্ছে, তাহলে এখানে আমি নেবো। কিন্তু মার্কেট কি করলো, ওখানে একটা জাস্ট দেখুন একটা ডোজি অথবা একটা পিনবার, যাই হোক, ক্যান্ডেল স্টিক ম্যাটার করে না, নাম ক্যান্ডেলের সাইকোলজি ম্যাটার করে, যে দিল মার্কেট ওখান থেকে একটা একদম আপসাইড মোমেন্টাম দিতে শুরু করলো। এখানে যদি আপনি অপশন সেলিংও করতেন তাহলেও আপনি প্রফিটেবল এক কথা। তো এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমি তো আমার একটা ট্রেডে আমার হয়ে গেছে, আমি আর ট্রেড নিইনি, ব্যাস। এখানে ধরে নিন এটা রেজিস্ট্যান্স আছে, এ দেখুন জোনে গিয়ে কি করলো, নিচে এলো, আস্তে আস্তে উপরে গেল। যেই ব্রেক করলো, আপনি নিজের চোখে দেখুন, ব্রেক যেই করলো এখানে অনেকে এন্ট্রি করেছে, যেই এন্ট্রি করেছে তাদের স্টপ লস ধরে নিন এই ক্যান্ডেলের নিচে, এই ক্যান্ডেলের নিচে, এখানে নিচে, সব কটা স্টপ লস হিট। যারা ওয়েট করলো যে না আমি এইখানে স্টপ লস রাখবো, দেখুন তাদেরও মানে কোনো মতে আপনাকে প্রফিট করতে দেবে না। আপনার যা স্টপ লস আছে, এবার ভাবুন আপনি কি করলেন, আপনি এখানে ধরে নিন একটা সেলিং এন্ট্রি নিয়েছেন, আপনার এখানে গিয়ে স্টপ লস হিট করেছে, আপনি আবার সেলিং এন্ট্রি নিলেন, আবার আবার একটা সেলিং এন্ট্রি নিলেন, এখানে গিয়ে আপনার স্টপ লস হিট করলো, আবার সেলিং এন্ট্রি নিলেন, আবার স্টপ লস। এবার বলুন আপনি কি আর না সেলিং দিকে নেবেন আর না আপনি বাইং এর দিকে নেবেন? কারণ বাইং এর দিকেও সেম, দেখুন আমি দেখাচ্ছি। বাইং এর ধরুন এই লেভেলটা ব্রেক করলো, আপনি বাইং এ নিলেন, নিচে চলে এলো, এখানে যদি স্টপ লস থাকে স্টপ লস খেয়ে গেলো। আপনারা এখানে মেন লেভেল ব্রেক করলো, আমি কিন্তু একদম পুরো রিটেলারদের মাইন্ডসেট, যে ওই যে হায়ার হাই ব্রেক করলো আমি ট্রেড নিলাম, আমি কিন্তু ওই মাইন্ডসেটে বলছি। নিচে গেল আবার উপরে, এই মেন লেভেল ব্রেক করলে এখানে অনেকেই এন্ট্রি করবে যে না এখান থেকে উপরে চলে যাবে। দেখুন পরে ক্যান্ডেলই একদম বড় একটা রেড ক্যান্ডেলের নিচে চলে যাবে। এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে, যে কোনটা আমাদেরকে অ্যাকুরেসি দেবে, কোনটা আমাদেরকে দেবে না। আমাদেরকে ট্র্যাপিং এর থেকে বাঁচতে হবে, যে কোথায় মার্কেট আমাদেরকে ট্র্যাপ করবে। এবার ভাবুন যে এইখানে বারবার এন্ট্রি করাচ্ছে, আর এই যে ছোট ছোট স্টপ লস, এগুলোকে এই ধরুন এখানেও যারা স্টপ লস রেখেছিল তাদের স্টপ লসটাও এসে নিচে এসে খেয়ে নিল। তো মানে ভাবুন এইখানে হয়তো আসেনি, কিন্তু মেন যে প্রিমিয়ামের চার্ট সেখানে কিন্তু চলে এসছে, কারণ থিটা দিকে থাকে, সব কিছু নিয়ে কিন্তু মার্কেট চলে এসছে। এবার দেখুন যে এখানে একটা বুলিশ টাইপের ক্যান্ডেল এলো, যে নিচ থেকে রিজেকশন, হাই ব্রেক করলো, একদম উপরে সলিড মুভ। এবার সবারই মাইন্ডসেট কি চেঞ্জ হয়ে গেল, যে এবার তাহলে এখান থেকে এতবার যখন রেজিস্ট্যান্স নিচ্ছে, তাহলে হয়তো মার্কেট এখান থেকে রিভার্স করে যাবে। ব্যাস, মার্কেট কি হলো, রিভার্স বলতে নিচের দিকে চলে যাবে। মার্কেট দেখো একদম বড় বড় ক্যান্ডেল দিয়ে আসছে, যেই এলো ব্যাস আবার ট্র্যাপ করে উপরে নিয়ে চলো, মানে প্রফিট কোনো মতে করতে দেবে না। এই জিনিসটাকেই বুঝতে, দেখো ভিডিও হয়তো অনেকটা বড় হতে পারে, কিন্তু আমি বলবো যে যদি একটু শোনা যায় তাহলে কিন্তু খুব ভালো, তাহলে নোট করে রাখা দরকার। বায়াররা যতবার এলো হলো না, লোয়ার লো যেই দিল নিচে আসে করলো, ওপরে যারা স্টপ লস ছিল স্টপ লস নিতে নিতে উপরে চলে গেল। এটাকে আমরা আটকাবো কি করে? এটা আটকানোর জন্যই আমাদের জোন আর এসএমসি কনসেপ্টটাকে জানতে হবে। দেখুন কোনো কিছুরই অ্যাকুরেসি হয় না, আপনি 70 to 80% আপনি অ্যাকুরেসি পেয়ে যাবেন এটাতে। আপনাকে যদি যত আপনার সাইকোলজি ঠিক হয়, দেখুন আপনার কাছে ডেটা নেই, আপনার কাছে ডেটা কিন্তু নেই যে কে কোথায় স্টপ লস লাগিয়েছে। আপনাদেরকে দেখতে হবে মার্কেট যেটা দেখাচ্ছে না, এই যে ব্রেকআউট, এটা সবাই দেখছে, তাহলে আপনাকে এর উল্টোটা করতে হবে। উল্টো বলতে এই না যে সবসময় আমি এর উল্টোই করব, এই উল্টো করলে আমি লস করব। ব্রেকআউট মানেই যে আমি সবসময় ব্রেকআউটের পরে আমি আরও 4-5টা ক্যান্ডেল ওয়েট করবো, যে মার্কেট দেখুন এখানে এই ব্রেকআউটটাকে দেখুন, এটা যদি আমি মেন লেভেল হয় তাহলে দেখুন মার্কেট এসে কি সুন্দর রিটেস্ট করেছে। এখানে কিন্তু যারা এখানে এন্ট্রি করার, যারা এই স্টপ লসে এন্ট্রি করবে তারাও কিন্তু এন্ট্রি করতে পারে, কিন্তু এখানে দেখুন কি সুন্দর একটা রিটেস্ট করে একটা বড় ক্যান্ডেল, এখানেও যদি আপনারা এন্ট্রি করতেন একদম পরিষ্কার একদম দেখতে পাবেন যে কত সুন্দর মোমেন্টাম দিয়েছে পরপর দিন ধরে। এটা হচ্ছে লাস্ট দিনের প্রিভিয়াস ডের হাই। এবার আমি এখানে ট্রেড কি করে নেব? দেখুন আমি রিভার্সাল ট্রেড খুব একটা ধরি না, আমি ট্রেন্ডের দিকেই ট্রেড করি, তবুও আমি এখানে কেন ট্রেডটা নেব? আচ্ছা আপনি বলবেন যে এই গ্রিন ক্যান্ডেল দেখে কি করে ট্রেড নিচ্ছে? আমি গ্রিন ক্যান্ডেল দেখে ট্রেড নিই না, আমি যখন দরকার হয় আমি তখন 1 মিনিটে আমি সুইচ করে যাই। যখন দেখি যে না রিজেকশন আছে উপর থেকে আমার লেভেল থেকে, তখন আমি 1 মিনিটে সুইচ করে যাই। আচ্ছা আমার স্টপ লস ছিল এখানে, এন্ট্রি ছিল এখানে, দেখুন প্রফিট দেয়নি, অবভিয়াসলি দিয়েছে। আমার টার্গেট ছিল এটা, অত দূর হয়তো আসেনি, কিন্তু প্রিমিয়াম ক্যান্ডেলে অনেকটা মোমেন্টাম করে দিয়েছে।
আমার আর দরকার ছিল না এটা ধরে বসে থাকা, তাও পরবর্তীকালে যদি ধরে বসে থাকা যায় তো দিয়েছে। অপারেটররা এই যে দেখুন এই এলো, এই রিটেস্ট করলো, এবার কি হাইটা ব্রেক করতে পেরেছে? ব্রেক করেছে এইখানে, যেই ব্রেক করেছে, যেই অনেকে এন্ট্রি করেছে, ধরে নিন এই ক্যান্ডেলটা যখন তৈরি হচ্ছিল একটা বড় গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছিল, ব্যাস সঙ্গে সঙ্গে পরে ক্যান্ডেল ট্যাপ করতে করতে নিয়ে চলে এলো। বুঝতে হবে যে 23,000 লেভেলটা একটা সাইকোলজিক্যাল একটা স্ট্রং লেভেল। এখান থেকে যাওয়া মার্কেটকে যেতে গেলে এখানে অনেকক্ষণ টাইম পাস করতে হবে, নাহলে এর উপরে যেতে পারবে না। যারা এই লেভেলটাকে খেয়াল করবে না তারা দেখবে যে তাদের কাছে লস, আর যারা এই লেভেলটাকে খেয়াল করবে তারা কারণ অপশান সেলাররা তো চাইছে মার্কেটে কোথাও না কোথাও একটা সেল করতে, তাহলেই তো তারা প্রফিট করতে পারবে। তারা তো সেল করার জায়গা পাচ্ছে না, কারণ মার্কেট তো কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ডে যাচ্ছে। এবার তারা কন্টিনিউ চাইছে এখানে সেল করতে, এখানে কোনো মতেই ট্রেড নেয়। যতক্ষণ না এই 23,000, 30, 40 যতক্ষণ না বেরোবে ততক্ষণ সেল করা যাবে না, যতই এখানে প্রাইস অ্যাকশন দেখাক আমাকে। এখানে কনসলিডেট করে বেরিয়ে রিটেস্ট করবে, তখন আমি প্রাইস অ্যাকশন অনুযায়ী নেব, তার আগে পর্যন্ত নেবো না। যাই হোক, ওগুলো তো প্রাইস অ্যাকশনের কনসেপ্টে চলে যাচ্ছে, কিন্তু এখানে বলার যে জিনিসটা সেটা হচ্ছে যে আমাকে স্মার্ট মানি বুঝতে গেলে আমাকে প্রথমত হচ্ছে জোন আইডেন্টিফাই করতে হবে, সেকেন্ড হচ্ছে কোথায় কার স্টপ লস আছে, কোথায় কার স্টপ লস আছে না আছে, কোথায় কার অর্ডারগুলো আছে। আমাদের কাছে যেহেতু ডেটা নেই, আমাদের কাছে ডেটা মাথায় তৈরি করতে হবে যে কোথায় ডেটা আছে। দেখুন, আপনি ফাইট করছেন 1 কোটি টাকা নিয়ে, একটা ইনস্টিটিউশনের কাছে টাকা আছে 5,000 কোটি টাকা, কে প্রফিট করবে? গায়ের জোরটা কার বেশি? একটা যদি চড় মারা হয় কে পড়ে যাবে? এ পড়বে না এ পড়বে? অবভিয়াসলি এ পড়ে যাবে। তো আপনাকে এদের সঙ্গে চলতে হবে। এই যে মার্কেটে অনেকে বলে না অপারেটরদের সঙ্গে চলে, অপারেটর অ্যাকচুয়ালি ওরকম করে চলে না, কোনো কিছুই চলে না। আপনাদেরকে বুঝতে হবে যে এইভাবে কাজটা করতে হবে যে 5,000 কোটি টাকা যার ক্যাপিটাল বা 5,000 কোটি টাকা যে ইনস্টিটিউশন ট্রেড করছে, আমাকে তার সঙ্গে চলতে হবে। তার বিপরীতে গেলেই সে আমাকে থাপ্পড় মেরে ফেলে দেবে। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। পরবর্তী ভিডিওগুলোতে আমি আলোচনা করব যে স্মার্ট মানি কনসেপ্ট আরও ডিটেলসে। আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে মার্কেট স্ট্রাকচারের ওপরে। দেখুন, আপনারা তো শুনে এসেছেন এটাকে হায়ার হাই বলে, এটাকে হায়ার হাই বলে, এটাকে হায়ার মানে কন্টিনিউ হাই যদি ফর্ম করে সেটা তাহলে আপ ট্রেন্ডে আছে, কন্টিনিউ যদি লো ফর্ম করে, লোয়ার হাই কন্টিনিউ যদি তৈরি করে তাহলে সেটা ডাউন ট্রেন্ডে আছে। আমরা তো এই কনসেপ্টটা জেনেই আসছি। আচ্ছা, এখানে হচ্ছে একটুখানি আমাদের টার্মটা চেঞ্জ হয়ে যায়। সেটা হচ্ছে যখন মার্কেট একটা হাই তৈরি করে এবং পরবর্তীকালে সেই প্রাইস এটাকে ব্রেক করে বেরিয়ে যায়, তখন এটাকে বলে হচ্ছে BOS, মানে হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার। এটাকে বলে হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার। সেম এটাকেও তাহলে আমরা কি বলবো? BOS। আরেকটা যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে CHOCH। এটা কোনো কেমিস্ট্রি কিছু না, এটা হচ্ছে মানে সবাই এটাকে চোচ বলে অথবা চেঞ্জ অফ ক্যারেক্টার। চেঞ্জ অফ ক্যারেক্টার। মার্কেট যখন হায়ার হাই তৈরি করছিল, হঠাৎ যখন মার্কেট যে মেন লো ছিল, মেন লোটাকে যখন ব্রেক করলো, মানে মার্কেট আপ ট্রেন্ড থেকে মেন যে লোটা ছিল সেটাকে ব্রেক করে নিচে এলো, তখন এটাকে আমরা বলবো CHOCH, মানে চোচ অথবা চেঞ্জ অফ ক্যারেক্টার। সেম ভাবে যখন এবার কন্টিনিউ লো ব্রেক করতে আরম্ভ করলো, তখন আমার ওটাকে বলবো আমরা BOS, ব্রেক অফ স্ট্রাকচার। আবার এটা হবে BOS। আবার যখন এটা দেখা গেল যে এরকম করে ব্রেক করে বেরিয়ে গেল মেন হাইটা, যেটা লোয়ার হাই মেরেছিল এটা ব্রেক করে বেরিয়ে গেল, তখন এটাকে আবার বলবো আমরা CHOCH, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার। মানে কি, মার্কেট যে মেন হাইটা যে মেরেছিল সেই হাইটাকে এবার ব্রেক করে দিয়েছে, তার মানে মার্কেটের যে স্ট্রাকচার যে ক্যারেক্টারটা সেটা চেঞ্জ হয়ে গেছে। কিসে? ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডের দিকে চেঞ্জ হয়েছে। এবার এটাকে কনফার্মেশন কি দেবে? বোস হচ্ছে আবার কনফার্মেশন দিল, এই যে এখানে আবার ধরে নিন ওপরে চলে গেল, তখন এটাকে BOS কনফার্মেশন। তেমনই এটাকে আমরা বলবো বোস, আবার এটাকে বলবো বোস। তো এরকম এই জিনিসটা আমাদের খুব ইম্পর্টেন্ট। বোস আর চোচ এই দুটো খুবই ইম্পর্টেন্ট। আপনারা যদি গুগলে করেন এগুলো জানতে পারবেন যে স্মার্ট মানি কনসেপ্টের ভেতরে এগুলো আসে। চোচ আমরা তখনই বলবো যখন মার্কেট মেন লোটা ব্রেক করে দেবে, তখন ওটাকে ফার্স্ট টাইম চোচ বলবো, তারপর থেকে বোস অর্থাৎ ব্রেক অফ স্ট্রাকচার বলবো। এই ভিডিওতে আমরা জানলাম যে স্মার্ট মানি কি, তারা কিভাবে মার্কেটের রিটেলারদেরকে ট্র্যাপ করে, জোন অথবা কোনো লেভেলের মধ্যে, অ্যাকুরেট কোনো লেভেলের মধ্যে কোনটা যারা একদম নতুন তাদের কাছে বেশি অ্যাকুরেসি দেবে, এক কথায় সেটা জানলাম। কনসলিডেশন জোন থেকেও যেটা আমরা বাঁচতে পারবো সেগুলো জানলাম। মার্কেটের স্টপ লস কীভাবে অপারেটররা হান্ট করে সেটাও দেখলাম, যে আপনাকে এন্ট্রি করাবে দিয়ে আপনার স্টপ লসটা খাবে সেটাও দেখলাম। এবং শেষে মার্কেট স্ট্রাকচার নিয়ে যে কনসেপ্টটা, বোস আর চোচ, ব্রেক অফ স্ট্রাকচার আর চেঞ্জ অফ ক্যারেক্টার নিয়ে সেটা দেখলাম। একদম বেসিক ছিল। এরপরেও অনেক ইন্টারেস্টিং জিনিস আছে যেটা দেখে হয়তো আপনি নিজেই প্রেডিক্ট করতে পারবেন অপারেটরদের সাইকোলজি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর ভিডিওটাকে সবার মধ্যে শেয়ার করে দাও। আর 30+ লাইক হলে তখনই আমি
নেক্সট এটার পার্ট বানাবো। তার আগে আমি পার্ট বানাবো না, কারণ আমি বুঝতেই তো পারছি না যে আপনাদের এটাতে ইন্টারেস্ট আছে কিনা। যদি আপনাদের ইন্টারেস্ট থাকে তাহলে অবশ্যই পারলে শেয়ার এবং লাইকটা করে দিন, যাতে আপনার সুবিধা হয় জিনিসটা বুঝতে। চলুন দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভালো একটা অন্য টপিকে। ততক্ষণের জন্য টাটা। বুঝে শুনে ট্রেড করুন, লোন নিয়ে ট্রেড করবে না, এবং রিস্ক ম্যানেজ করে, ইমোশন কন্ট্রোল করে ট্রেড করুন। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।